এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে যে 1 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে বিল্ডিংস টু রিমেম্বার থেকে লেসন 8। বলছে দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। চার্চের সামনে বাসটা দাঁড়ালো, গির্জার সামনে। এভরিবডি ওয়াজ ইলাটেড। ইলাটেড মানে ওভারজয়েড, সবাই খুবই আনন্দিত। অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, আর একে অপরের সাথে কথা বলতে শুরু করলো। আমিনা আস্কড, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? তার টিচারকে জিজ্ঞাসা করলো যে এটা কি সেই একই বিল্ডিং যেটা 1599 তৈরি হয়েছিল? নট অ্যাট অল আমিনা, দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট। গেটের মধ্যে দিয়ে ঢোকার সময় তখন টিচার বলল না, যখন হুগলি থেকে মানে মুঘলরা আর কি সব কিছু কেড়ে নিচ্ছিল সেই সময় এটা ধ্বংস করা হয়েছিল। বা বলতে পারো যখন মুঘল অবরোধের সময়, হুগলিতে মুঘল অবরোধের সময় গির্জাটা ধ্বংস হয়ে যায়। হোয়াট হ্যাপেন্ড দেন আস্কড সুনিতা। সুনিতা তখন জিজ্ঞাসা করলো তারপর কি ঘটেছিল। দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পেরর শাহজাহান। তখন ফাদার জন দ্য ক্রুজ নামে একজন পুরোহিত বেঁচে ছিলেন এবং তাকে আর কয়েক হাজার খ্রিস্টানকে দিল্লিতে শাহজাহানের সামনে নিয়ে যাওয়া হয়। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার। তিনি বন্দীদের শাস্তির নির্দেশ দেন। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস। তাই তাদের ভয়ঙ্কর হাতিদের সামনে দাঁড়াতে বাধ্য করা হয়। বাট সারপ্রাইজিংলি, কিন্তু আশ্চর্যজনকভাবে, one elephant carried Father John the Cruz right up to the emperor and knelt before him as if asking for mercy. একটি হাতি ফাদার জন দ্য ক্রুজকে তুলে নিয়ে সম্রাটের সামনে যায় এবং নতজানু হয়ে বসে যেন সে ক্ষমা প্রার্থনা করছে। দিস পিকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান। এই অদ্ভুত ঘটনা শাহজাহানকে গভীরভাবে প্রভাবিত করে। হি সেট দ্য প্রিজনার ফ্রি অ্যান্ড সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল। তিনি বন্দীদের মুক্তি দেন আর ব্যান্ডেলে ফেরত পাঠিয়ে দেন। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। শাহজাহান গির্জা পুনর্নির্মাণের জন্য 1633 সালে অর্থদান করেন, অনুদান করেন এবং তার সাথে 777 বিঘা জমিও দান করেন। সিন্স দেন it has been modified and reconstructed at different times, the teacher explained to the eager student. এরপর থেকে এটি অনেকবার পরিবর্তিত এবং পুনর্গঠিত হয়েছে, দিদিমণি আগ্রহী ছাত্রীদের কাছে ব্যাখ্যা করলেন। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এতে আছে দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। বি, দ্য নেম অফ দ্য প্রিস্ট মেনশন ইন দ্য টেক্সট ইজ ফাদার জন দ্য ক্রুজ। সি, দ্য প্রিজনার ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস। বিতে আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। এতে আছে শাহজাহান ডিড নট সেট প্রিজনার ফ্রি, ফলস। বি, এম্পেরার আকবর ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ, ট্রু। সি, এভরিবডি ওয়াজ হ্যাপি, ট্রু। সি এর এতে বলেছে ভেন ওয়াজ দ্য চার্চ ডিস্ট্রয়েড। লিখবে দ্য চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। বিতে বলেছে হোয়াট ওয়ার দ্য নেমস অফ টু ফ্রেন্ডস অফ মিতা, আমিনা আর সুনিতা। সিতে বলেছে হাউ মেনি খ্রিস্টানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট, এ ফিউ থাউজেন্ড খ্রিস্টানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট। এটা সিন হলো। এবার আনসিনে বলেছে উই ওয়্যার ক্লোথস মেনলি টু প্রোটেক্ট আওয়ার বডিজ। আমরা পোশাক পরি প্রধানত আমাদের শরীরকে সুরক্ষিত রাখার জন্য। ক্লোথস প্রোটেক্ট আস। এবার মানে পোশাক আমাদের শরীরকে কী থেকে মানে রক্ষা করে সেটা হচ্ছে ফ্রম কোল্ড, হিট, ডাস্ট অ্যান্ড রেন। ঠান্ডা, গরম, ধুলো, বৃষ্টি এসব থেকে আমাদের শরীরকে রক্ষার জন্য আমরা পোশাকটা পরি। দে প্রোটেক্ট আস ফ্রম ইনসেক্ট টু। পতঙ্গদের হাত থেকেও পোশাক আমাদের রক্ষা করে। উই অলসো ওয়্যার ক্লোথস টু মেক আস লুক গুড অ্যান্ড স্মার্ট। এবং আমাদেরকে আরও সুন্দর মানে আমাদের সুন্দর করে তোলার জন্য, ভালো দেখতে লাগার জন্য আমরা পোশাক পরি। Ancient people used leaves of trees or skin of animals to cover and protect their bodies. প্রাচীনকালে মানুষেরা গাছের পাতা বা পশুর চামড়াকে পোশাক হিসাবে ব্যবহার করত। স্লোলি, ধীরে ধীরে দে লার্ন টু মেক ক্লোথস। পোশাক তৈরি করা শুরু করলো ইউজিং কটন, উল, লেদার অ্যান্ড সিল্ক। সুতো, পশম, চামড়া এবং
রেশমের পোশাক তৈরি করা শুরু করলো। দে স্টার্টেড ওয়্যারিং ডিফারেন্ট টাইপস অফ ক্লোথস, তারা বিভিন্ন ধরনের পোশাক পরতে শুরু করলো। আওয়ার ক্লোথস শুড বি কমফোর্টেবল অ্যান্ড সুটেবল টু দ্য ওয়েদার কন্ডিশন, আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের পোশাক আরামদায়ক এবং উপযুক্ত হওয়া উচিত। ইন হট প্লেসেস, যে সমস্ত জায়গায় গরম বেশি, পিপল ওয়্যার ক্লোথস মেড অফ কটন, সুতির পোশাক পরে। দে আর লাইট অ্যান্ড লেট দ্য এয়ার ইন, সুতির পোশাক হয় হালকা এবং পোশাকের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে। দে অলসো অ্যাবজর্ব সোয়েট, সুতির পোশাক ঘামও শুষে নেয়। অ্যাজ দ্য সোয়েট ইভাপোরেটস দ্য বডি কুলস ডাউন, আর ঘামটা শুষে নেওয়ার জন্য যখন ঘামটা বাষ্প হয়ে উড়ে যায় তখন আমাদের শরীর ঠান্ডা হয়। লুজ ফিটিং কটন ক্লোথস, মানে ঢিলে ঢালা সুতির পোশাক, আর ভেরি কমফোর্টেবল ইন হট ওয়েদার, উষ্ণ আবহাওয়াতে এই ধরনের পোশাক খুবই আরামদায়ক। লাইট কালার ক্লোথস আর বেটার অ্যাজ দে অ্যাবজর্ব লেস হিট, হালকা রঙের পোশাক সূর্যের তাপ কম শোষণ করে, তাই এই জন্য গরমের সময় হালকা রঙের পোশাক পরা খুবই আরামদায়ক। ইন কোল্ড প্লেসেস, শীতপ্রধান জায়গাগুলোতে পিপল ওয়্যার ক্লোথস মেড অফ উল ফার অ্যান্ড লেদার, সেখানকার লোকেরা পশম, পশুর ফার এবং চামড়ার পোশাক পরে। দে প্রিভেন্ট দ্য বডি হিট ফ্রম এসকেপিং অ্যান্ড কিপ ইট ওয়ার্ম, তারা শরীরের তাপ বাইরে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং শরীরকে গরম রাখে। হোয়েন ইট রেন্স, বর্ষাকালে উই ওয়্যার রেনকোটস অ্যাবাভ আওয়ার ক্লোথস, আমাদের পোশাকের ওপরে আমরা রেনকোট পরি। রেনকোটস আর মেড অফ মেটেরিয়াল দ্যাট ডাজ নট অ্যাবজর্ব ওয়াটার, রেনকোট সেই ধরনের পদার্থ দিয়ে তৈরি হয় যেগুলো জল শোষণ করে না। দে প্রিভেন্ট আওয়ার ক্লোথস অ্যান্ড বডিজ ফ্রম গেটিং ওয়েট, রেনকোটগুলো আমাদের শরীরকে এবং আমাদের পোশাককে ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এতে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। এতে আছে ওয়্যারিং ক্লোথ মেক আস লুক গুড অ্যান্ড স্মার্ট, ট্রু। বি রেনকোটস আর মেড অফ উল অ্যান্ড ফার, ফলস। সিতে আছে এনশিয়েন্ট পিপল ইউজ টু ওয়্যার কটন অ্যান্ড সিল্ক ক্লোথস, ফলস। ডি কটন ক্লোথস আর লাইট অ্যান্ড লেট দ্য এয়ার ইন, ট্রু। বি এর এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বিতে বলেছে এ আছে ক্লোথস প্রোটেক্ট আস ফ্রম, এই লাইনটা বলবে প্রোটেক্ট আস ফ্রম কোল্ড, হিট, ডাস্ট অ্যান্ড রেন অ্যান্ড ইনসেক্টস টু, অ্যান্ড বলে ইনসেক্টস টু দিয়ে দেবে। বিতে আছে উই শুড ওয়্যার ক্লোথস সুটেবল টু দ্য ওয়েদার কন্ডিশনস। সি বলেছে লুজ ফিটিং ক্লোথস আর, এইটা দেবে লুজ, এইটা সি এর দাগের হবে বাকিটা। আর ভেরি কমফোর্টেবল ইন হট ওয়েদার, আর ভেরি কমফোর্টেবল ইন হট ওয়েদার। সি এর এতে বলেছে হোয়াই ডু উই ওয়্যার ক্লোথস, আমরা কেন পোশাক পরি, তো আমরা এটা লিখবে উই, এইটা এখান থেকে এতটা। উই ওয়্যার ক্লোথস মেনলি টু প্রোটেক্ট আওয়ার বডিজ, ক্লোথস প্রোটেক্ট আস ফ্রম কোল্ড, হিট, ডাস্ট অ্যান্ড রেন, দে প্রোটেক্ট আস ফ্রম ইনসেক্ট টু। উই অলসো ওয়্যার ক্লোথস টু মেক আস লুক গুড অ্যান্ড স্মার্ট, এখান থেকে এতটা হচ্ছে আমরা কেন পোশাক পরি, হোয়াই ডু উই ওয়্যার ক্লোথস। বিতে বলেছে হাউ ডিড দ্য এনশিয়েন্ট পিপল প্রোটেক্ট দেয়ার বডিজ, প্রাচীনকালের মানুষেরা, আদিম মানুষেরা কীভাবে তাদের দেহকে রক্ষা করতো, এইখান থেকে বলবে এনশিয়েন্ট পিপল ইউজড লিভস অফ ট্রিজ অ্যান্ড স্কিন অফ অ্যানিমালস টু কভার অ্যান্ড প্রোটেক্ট দেয়ার বডিজ, এইটা হলো বিয়ের দাগের অ্যান্সারটা। সিতে বলেছে ওয়েন অ্যান্ড হোয়াই ডু উই ওয়্যার রেনকোট, কখন এবং কেন আমরা রেনকোট পরি, এইখান থেকে বলবে ওয়েন ইট রেন্স উই ওয়্যার রেনকোটস অ্যাবাভ আওয়ার ক্লোথস। Raincoats are made of material that does not absorb water. They prevent our clothes and bodies from getting wet. এইটা হবে সি এর দাগের অ্যান্সারটা। গ্রামার আর ভোকাবুলারিতে বলেছে থ্রিতে দিয়েছে দেয়ার ইজ এ মিস্টেক ইন ইচ অফ দিস সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য মিস্টেক অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স কারেক্টলি। তাহলে এটা দিয়েছে, এতে আছে অনামিকা মেট এ ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়াং লেডি, এটা অ্যান হবে, এটা অ্যান হবে। অনামিকা মেট অ্যান ওল্ড ওম্যান অ্যান্ড এ ইয়াং লেডি। বিতে হবে হি ইজ অ্যান হবে, হি ইজ অ্যান অনারেবল ম্যান। সিতে হবে এভরিডে মাই ফাদার রিডস, এখানে লিখতে হবে দ্য স্টেটসম্যান। চারে আছে ক্লাসিফাই দ্য ওয়ার্ডস কমন আর প্রপার নাউনে, এখানে লিস্টে দিয়েছে হাউস, ট্রেন, গঙ্গা, রোহিত, চেয়ার, দ্য হিমালয়াস। প্রপার নাউন নির্দিষ্ট নাম যেগুলো, গঙ্গা, রোহিত আর দ্য হিমালয়াস হবে প্রপার নাউন, আর হাউস, ট্রেন, চেয়ার হচ্ছে কমন নাউন।
পাঁচে বলেছে আইডেন্টিফাই সাবজেক্ট আর প্রেডিকেট, তিনটে সেন্টেন্স আছে, এতে দিয়েছে দ্য টিচার্স আর দ্য মেকার্স অফ দ্য নেশন, তাহলে সাবজেক্ট হবে দ্য টিচার্স আর প্রেডিকেট হবে আর দ্য মেকার্স অফ দ্য নেশন। বিতে কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট, কালিম্পং হবে সাবজেক্ট, ইজ এ নিউ ডিস্ট্রিক্ট প্রেডিকেট। সিতে আছে দ্য কোশ্চেন ইজ ডিফিকাল্ট টু অ্যান্সার, দ্য কোশ্চেনটা হবে সাবজেক্ট, ইজ ডিফিকাল্ট টু অ্যান্সার হবে প্রেডিকেট। সিক্সে আছে প্রিপোজিশন দিয়ে বসাতে বলেছে, এতে হবে সুমিত গেটস আপ অ্যাট 6 o'clock, বিতে হবে অন সানডে উই প্লে ফুটবল, সিতে হবে মোহিত স্টাডিজ ইন ক্লাস 5। রাইটিং স্কিলে ফক্স আর গ্রেপসের যে স্টোরিটা আছে সেটাই দিয়েছে, দ্য ফ্রক্স অ্যান্ড দ্য গ্রেপস। তো লিখবে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স, ওয়ান ডে ইট কুড গেট নাথিং টু ইট অ্যান্ড সো হি ওয়াজ ভেরি হাংরি, হি বিগ্যান হিজ সার্চ ফর ফুড, হি wandered across the length and breadth of the forest but to no avail, hunger drove him to a garden, the garden had a high wall all around, he went round the wall in the hope of getting into the garden, as he was going around he saw bunches of ripe grapes hanging from a vine, he was pleased and began to jump to get them, he tried his best, tried again and again but failed in his attempts, he was so tired that he stopped trying, he went away saying that the grapes must be sour. Moral: one should not desire for what one cannot achieve. ওর সাথে এইটা আছে, সাপোজ ইউ ওয়েন্ট টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি, রাইট 5 sentences অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স দেয়ার। তো লিখবে টুডে আই হ্যাড এ blast at my friend Ruma's birthday party. She took the bunch of us to McDonald's. The entire hall had been decorated brilliantly. The burgers, shakes, McPuffs were divinely scrumptious. I ate many of them. At the end, my friend was showered with gifts. তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।